তীরে সুরধ্বনি তীরে না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময় বলি মহাভাবে আমার গোরা সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে ও ও ও হে হরিবল 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 ও সুরধ্বনি তীরে অগ গৌর কিশোর আহা মরি মরি হরি হরি ভাবনে দেশে গোবর করি আমার সুর অগ সুর ধ্বনি তীরে বলি প্রভুর আমার পুরা মামলীলা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও লমারে আহা মোরি সুর ধ্বনি মরি গোরার আমার কেনা ভাবে কেনা ভাবে ও দয় গোলো আগা করি আরে আমারে রে
কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে মরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে সুরধনির কুলে মরে মরি রে ও কি আগা মরি রে সুরধনির তীরে আরে ও সুরধ্বনি তীরে সজনী রে সজনী রে সুরধ্বনি সুরধনি তীরে আজু আমার গৌ ও গো গৌর কি আরে ও ও সুরধনির তীরে সজনী রে সুরধনির তীরে আজু গো আমার গৌর কি বলি সহচর সহচর গণ মেলি হেই মা সহচর গণ মেলি দেবী ভোর এসে বা দাঁড়ালো এসে বা দাঁড়ালো এসে বা দাঁড়ালো এসে বা দাঁড়ালো ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো গো ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো প্রকৃতই প্রকৃতি গো প্রকৃতি প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি সেই রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসে পরিণতি প্রকৃত প্রকৃতি রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি হরিরাই গৌর হরিব রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ ওই রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণের একাকৃতি ও গো প্রকৃত প্রকৃতি হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জোবিত তার জোবিত শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি কলিযুগ মহাভাদান্নবতার, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন
শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবরণং দিব্যচ্ছবি সুন্দরা দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এবার যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটাকে তিনটে সমাজ করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বৃত্তিং মানে বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। তাহলে উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। ঠিক তেমনি বিশ্বপিতা সত্য, তেতা, দাপর, কলি 4 ছেলে, 3 যুগেই নাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা লুকিয়ে রাখলেন। কোথায় রাখলেন? মাল বেশি হলে কোথায় রাখে? কাজবাড়ির মাল স্টোর রুম। গ্রাম্য ভাষায় বলা হয়, আপনাদের এদিকে কি বলে জানেনি, তবে গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় ভাড়ার ঘর। কি বলেন আপনারা? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভু যে সত্য, তেতা, তারপরে হরিনাম দিল, প্রেমটা কেটে রাখলো, উদ্বৃত্ত করলো মানে বাঁচিয়ে রাখলো। রাখলো কোথায়? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্ত বুঝে নেওয়া গেল। উদ্বৃত্তাং, নৈবিত্তাং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। 2টো বাদ দিলে বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি বাবা? আহার আর নিদ্রা। খেতেও হবে, ঘুমাতেও হবে। কিন্তু মাগো, আমরা যে ভাত, ডাল, তরি তরকারি খাই, ওটা শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্যে। কিন্তু আমাদের ভেতরে একজন আছে, অর্গানাইজ করছেন, যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাই গৌর হরি গৌর। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল না? না, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি ভালো করে বুঝে নাও, মগজে ঢুকিয়ে নাও, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেটা যদি
আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে তোমার ভেতরে গিয়ে যেমন বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতরে গিয়ে বিপরীত ক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্যং, যেমন ভাত ডাল তরি তরকারি ঘুম এগুলো আমাদের প্রত্যেক দিন প্রয়োজন, ঠিক তেমনি আর একটা জিনিসের আমাদের নিত্য প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে 6টি লাইন লিখিয়েছিলেন। এই 6টা লাইন মনে প্রাণে মুখস্থ করে নাও। 6টা লাইন কি কি? আমাদের নিত্য প্রয়োজন কি? হরিনামামৃত সুধারস। কি করে প্রাণ করবে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। ওগো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সময় পেলে গাইবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, আমার গৌর হলো গুণধাম, কৃষ্ণ চৈতন্য নাম হলো গুণধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, গৌর হলো গুণধাম, কৃষ্ণ চৈতন্য নাম, গৌর হলো গুণধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে। আস্তে। তাহলে কি দাঁড়ালো? উদ্বৃত্তাং নৈবৃত্তাং, বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম। ও মায়েরা, আমাদের লক্ষ্য কি? কোন কর্ম করব? লক্ষ্য আমাদের একটাই, কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, নাকি না অন্য কিছু চাইবেন? না না, চাওয়ার থাকলে বলতে পারে, আমি যেন বিরাট বড় বাড়িতে রাজরানী হই, নাকি? মানুষের চাওয়া, রক্তমাংসের মানুষের চাওয়া তো এইগুলোই। কি চাইবে? আমি যেন গোলক বৈকুণ্ঠ ধামে একবার জায়গা পাই, নাকি? নালে যদি পৃথিবীতে আবার জন্ম দিও, তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, এটাই চাইবে তো, নাকি? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই বাবু সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া শুচি হব, মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই
কোয়া ফোনে যা দয়াল তোমার মতো নেই কোয়া ফোন যা ও দয়াল রে তোমার মতো নেই কোয়া ফোনে যা ও দয়াল রে। ও মায়েরা, আমি প্রতি বছর বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাই, ওখানে বৈষ্ণব সেবা দিই তো প্রতি বছর 15 দিন থাকি। তা একজন রাধাকুণ্ডের স্নানটা হয় রাত্রি 12টার পর, যারা গেছেন নিশ্চয়ই জানেন। এবারে 15 লক্ষ লোক হয়েছিল। তা একজন অনেকক্ষণ ধরে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলছে। ঘুরে পড়ে বললাম, দাদা আপনি আগে যান তো, অনেকক্ষণ ধরে আপনি আমাকে ঠেলা দিচ্ছেন, আপনি আগে যান যান। বলছে না না, আমি আপনাকে ধরে আছি, আপনাকে ধরেই স্নানটা করব। কেন? আপনি স্নান করতে নামলে আমিও নামতে পারবো, তার মানে? বিশ্বাস করবেন আমি দু চোখেই দেখতে পাইনি। বলেন কি? কোথা থেকে আসছেন? হিমালয় থেকে। এলেন কি করে? বলে তা জানি না, ওটা রাধারানী জানে। কি করে এসেছে আমি নিজেই জানি। বোবা মুখের ভাষা তুমি গো, হরি বল। অন্ধেরি আলো বোবা মুখের ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখের ভাষা তুমি অন্ধেরি আলো। ভাবুন, কথা বলতে পারে না, সে গেছে বৃন্দাবন। কি করে হয়? আকার ইঙ্গিতে গোবিন্দ তার মনে ভাব জগৎকে বুঝিয়ে দেয়, তাই না? বোবা মুখের ভাষা তুমি অন্ধেরি আলো। বোবা মুখে তোমার করুণা দয়া তার উপরে ঢালো। যার সন্তান নেই সে যদি গোবিন্দের কাছে ঠিক করে তার মনের কথা জানাতে পারে, গোবিন্দ তার সন্তান হয়। প্রমাণ গোবিন্দ ঘোষ। অপুত্রের পুত্র তুমি, নির্ধনী তোমার মতো নেই কোয়া ফোন যা। দয়াল তোমার মতো নেই কোয়া ফোন যা। দয়াল রে তোমার মতো নেই কোয়া ফোন যা। দয়াল তোমার মতো নেই কোয়া ফোন যা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বৃত্তিটা আমাদের কি হবে? কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব। আস্তে ওমা হরি ভক্তি বিলাস বলছে, যদি মানব জন্মকে তুমি ধন্য করতে চাও তাহলে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? সম্ভব নয়। যদি না পারো তদ অপেক্ষা অর্ধ, 24-এর অর্ধেক 12, তাও যদি না পারো তদ অপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারো তদ অপেক্ষা অর্ধ। শেষ সিদ্ধান্ত, সারা দিনের মধ্যে 3 বার তোমাকে ভগবানকে ডাকতে হবে। কে কে ডাকো একটু হাত তোলো তো। হরিনাম বাবা, 3 বার সারাদিনে ভগবানকে ডাকো। বাবা বাবা বাবা, খুব ভালো।
তাহলে ডাকো যখন আর বলবো না, ডাকছো যখন ডেকে যাও, নতুন করে আর বোঝানোর দরকার নেই। যেহেতু ডাকছো তোমরা, তাহলে আর নতুন করে বলবো না, ডেকে যাও 3 বার করে। কি বলে বাবাজি, কি বলছে বলবো? এই রে, আরে ডেকে নিচ্ছে যখন আর বলে কি হবে? যাই হোক, তবু বলে দিই, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা মাথায় রাখো। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো কীর্তন করে খাও, লোকের বাড়ি ঘুরো, তুমি কি বুঝবে, আমাদের সংসারে কত কাজ। কিরকম ঘাড় নাড়তেছে দেখ। ও মামা, কিছু মনে করবে না তো? মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে, মানুষেরও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। কুকুরের মগজে ভরলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা এত দিয়েছে। কেন, কি হলো রে? আর বলি না ভাই, দাঁতের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি ওর দাঁত ফাঁকা ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এই হলো মানুষের চরিত্র। একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গেলে 2টো এঁঠো ভাত দিয়ে দেবেন, এঁঠো ভাত, যেগুলো পড়ে থাকবে পাতে, নিয়ে গিয়ে দিয়ে দিন। রাত্রি 12টা বাজলে ও আপনার ঘরটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে তবে বাড়ি যাবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। বোঝা গেল? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান পরীক্ষা করবেন কি করে? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু আয়, এদিকে আয়। কিছু বলতে হবে না, ও ঠিক দেখবেন যেখানেই তাকে আপনার আওয়াজ পেলেই ছুটে চলে আসবে। পা নাড়বে, লেজ নাড়বে, কাউ কাউ করবে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা ইউটিউবে আপনারা শোনেন, কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরোটা শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈতিক চরিত্র কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, সেটাও হবে না, কলিযুগ। ও বাবা, পিছনে শত্রু লেগে যাবে, পাড়ার লোকই সমালোচনা শুরু করে দেবে, দেখেছিস হারানের বউ ভক্ত সেজেছে। বলিস রে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। কেউ বুঝতে পারবে না, তুমি তোমার কাজ সেরে নেবে। কেমন? কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, কোনো নিয়ম নেই, 3 বার ভগবানকে ডাকতে হবে। তবে যারা আচারী, যারা বৈষ্ণব তাদের জন্য নয়, যারা গৃহী ভক্ত তাদের জন্য। কিভাবে ডাকবে? প্রথম বলি, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। বাহ,
ও মায়েরা, আমার তিনটে কথা খুব কান খুলে শুনে নিন। বাড়িতে যারা পুজো করেন, শ্রীমদ্ ভাগবত থেকে বলছি, রাধা বিনোদ গোস্বামীজির 22 খণ্ড ভাগবত, 5ম স্কন্ধ থেকে বলছি। বাড়িতে পুজো করছেন করুন, কিন্তু তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ? প্রথম বলি, কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না। কোনো সময় ফুটে ঝরে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। আর কোনো সময় ওই সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। এতে কি হবে? আপনাকে 7টা জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় পরিষ্কার লিখছে রাধা বিনোদ গোস্বামীজি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে। কখন ডাকবেন? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালায় বসতেই হয় বাবা। ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কোনো চাপ আছে কি? কি বলে প্রণাম করবেন? জয় জনার্দন ভোজনে চ জনার্দনম। হে জনার্দন, আমি সেবায় বসছি, তুমি সাক্ষী রইলে। ব্যাস, 3টে উপকার পাবে এটা থেকে। কি কি 3টে উপকার? তুমি যত জন্ম মানবকুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না, সংহিতা বলছে। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে মরে যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন, সংহিতা বলছে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল? ভগবানকে ডাকা শেষ। রাত্রিতে খাওয়া দাওয়া মিটে গেল, প্রত্যেককে বিছানায় যেতে হবে। শোবার আগে ভগবানকে একবার বলে শোবেন, শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী রইলে। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, তবে যেমন কঠিন আছে লাভ আছে। 3, কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কি লাভ হবে? আগে লাভটা বলে দিই। যেসব সংসারে আয় উন্নতি নেই, 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 3 মাস কন্টিনিউ। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি মানা নেই, 6 মাস করুন, দেখুন হতেই হবে। শুধু তাই নয়, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করে যান, ফাঁড়াটা কেটে যাবে। মৃত্যুবৎ ফাঁড়া লভ্যাতে, মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও কেটে যাবে। 4, সব থেকে লাভ যেটা, প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? করবেন কিনা আপনাদের ব্যাপার, আমি বলে দিচ্ছি। বলতে বললেন বলে আমি বলছি। কি করবেন? প্রথম প্রণাম করবেন ভোরবেলা উঠে, পৃথিব্যাং সন্নরূপেণ। বোঝা গেল কি? লেখনি পুস্তক জায়া পরো হস্তুং গতুং গতা নষ্ট ভষ্টস্য ষষ্ঠা। কিছু বুঝলেন না? বুঝেছেন? হ্যাঁ, কি বুঝলেন? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম প্রণামটা করবেন পৃথিবীকে। পৃথিবী, পৃথিবী তোমায় প্রণাম, বাংলা করে বলে দিই। পৃথিবী তোমায় প্রণাম। কেন? আমার সৌভাগ্য তোমার বক্ষে আবার আজকে ফিরে এলাম, ঘুমালে তো মরা। 2, শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন প্রত্যেকে। একদম ঘুম থেকে উঠে 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে করবেন।
4, যার সাহায্যে আপনি সারাদিন কথা বলবেন, হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। বোঝা গেল? বাবাদের শেষ। মায়েদের 5 নম্বর প্রণামটা সবার জন্যে নয়, শুধু সদমা মায়েদের জন্যে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। স্বামীর আয়ু বাড়াতে চাইলে করবেন, নাহলে করবেন না। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন গুনগুন। কলিযুগে একটাই উদ্ধার, একমাত্র কৃষ্ণ নাম। যে যা বলুক আপনি বাঁচতে পারবেন না। একমাত্র কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কৃষ্ণ নামক বিশ্বধরং জগতং পাপং হরা। कृष्ण नामं जगत बंधु जगत द्विजं गुणं परा। कृष्ण नामं विश्वधारम जगतं पपुंहरा। मालूम है? गौ कटी दान गहनी च काशी मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरन दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। তাই গৌর হরি বল। বোঝা গেল? যত যান যজ্ঞ ব্রত তপস্যা যা কিছু করুন, নামের ওপর আর ধর্ম নাই। বুঝে নেওয়া গেল? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এখন যেমন স্কুল হয়ে গেছে, তখন তো স্কুল ছিল না। এই গাছের তলায় গুরু মশাইরা পাঠশালা খুলে পড়াতো বাবা। ছেলেটা বই ব্যাগ, আর তখন তো ব্যাগ নেই। এখন তো 1 থেকে বড় বড় ব্যাগ কাঁধে দিয়ে দিয়েছে। বাবারে, ওই বগলে করে ধরে নিয়ে যাচ্ছে দাবা করে। যেতে যেতে দাওয়ায় বসে, মাটির দাওয়ায় বসে বুড়ো দাদু ভাগবত খুলে পড়ছে। অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এ সংসারের সার হলো গোবিন্দ চরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে। বট গাছের তলায় পুকুর পারে বাড়িতে ঢোকার আগে বই ব্যাগ জুতো সব রেখে চংপট। ছেলে কোথায় গেল? ওমা, বট গাছের তলায় যদি জুতো খোলা থাকে, পাশে পুকুর থাকে, বই থাকে, সবাই কি ভাববে? জলে ডুবেছে। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, কোথাও নেই ছেলেটা। গোটা পুকুর তোলপাড় করে খুঁজল, আর সে তো পুকুরের ধারে নেই। সে তো চলে গেছে সোজা ক্ষীরোদ সাগরের কূলে। একবারে গাছের তলায় হাঁটু মুড়ে বসেছে, শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে ধ্যান মগ্ন। কত বছর? 42,000 বৎসর। একটু চমকে যাচ্ছেন না? ব্রহ্ম বৈবর্ত পুরাণটা পড়ে নেবেন। কেন? তখনকার পরমায়ু ছিল 1,00,000 বৎসর। সত্যযুগ বলছি। আরে কথা বলো না তোমরা, কি করতে আসে কে জানে। সারা রাত হরিনাম শুনলে তো 25 পুণ্য হবে, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ আছে কি? লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, তুমি কি গো দেখতে পাচ্ছ না কেন? আরে কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, ছেলেটা তো এবার শেষ হয়ে যাবে, তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, এসেছো প্রভু, প্রণাম তব শ্রীচরণে। এতদিন ধরে কাঁদছিস কেন, তোর কি চাই? বলে এই তো সেই দিনে এসে বসলাম, এতদিন কোথা? বলে 42,000 বৎসর হয়ে গেছে,
চোখ খোল বাবা, কি নিবি তুই তাই বল। বলে ও ভগবান, ভগবান কি, তুমি কি কি দিতে পারবে আগে বলো। আরে তোমার গোডাউনে কি কি আছে আগে বলবে তো, তবে তো আমি চাইবো। আসতে